CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের উদ্যোগে মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত। কাঠিগড়ায় এক্সপ্রেস হাইওয়ের পথরেখায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। যাত্রী সেবা দিবসে নানা কর্মসূচি কুম্ভীরগ্রামে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মতিথিতে ব্যতিক্রমী অনুষ্ঠান সোনাই পুরসভার। মোদির ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির। ধলাইয়ে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালিত প্রধানমন্ত্রীর জন্মদিন। কাছাড় জেলার বিভিন্ন স্থানে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ শিলচর শাখার আয়োজিত মেঘা রক্তদান শিবিরে পুরুষ ও মহিলারা রক্তদান করলেন। তেরাপন্থ সমাজের দীক্ষা দিবস এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্য সহ শিলচরে অনুষ্ঠিত হয় এদিন। আসাম বিশ্ববিদ্যালয়, এনআইটি এবং শিলচরের জৈন ভবনে ৩টি কেন্দ্রে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে পরিষদের উপদেষ্টা মূল চাঁদ বৈদ্য, পরিষদের অধ্যক্ষ পঙ্কজ মালু, সুরেন্দ্র বৈদ্যী এবং মনীষ কুমার লাঙ্কা, অশোক মার্টি প্রমুখ জানান, নিখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের একটি বিশেষ উদ্যোগ হল মেগা রক্তদান শিবির। এই সংগঠনটি ভারতের রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দেশের সেবা করার অঙ্গীকার করে। মেগা রক্তদান ড্রাইভ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, গ্লোবাল বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মতো সংস্থাগুলির দ্বারা স্বীকৃত। এই শিবির পরিচালনায় কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ছিল মারোয়ারি যুব মঞ্চ শিলচর, মারোয়ারি যুব মঞ্চ শিলচর টাইটান্স, মারোয়ারি যুব মঞ্চ শিলচর সমৃদ্ধি, মারোয়ারি যুব মঞ্চ শিলচর উদয় ইত্যাদি। এই মেগা ডোনেশন ক্যাম্পে সুরেন্দ্র বৈদ্যী নামে এক ব্যবসায়ী ১১১তম রক্তদান করেন। যুবক পরিষদের পক্ষ থেকে এদিন তাকে জৈন ভবনে সংবর্ধনাও জানানো হয়। अखिल भारतीय तेरापंथ युवक परिषद के तत्वाधान में पूरे मोदी जी के जन्मदिन के उपलक्ष्य में और तेरापंथ युवक परिषद के तत्वाधान में आज पूरे हिंदुस्तान के साथ साथ विदेश में भी ये मेगा ब्लड कैंप चल रहा है। हिंदुस्तान में लगभग 2500 हमारे आज यहाँ पर कैंप है तेरापंथ युवक परिषद के अंदर में, और विदेश में 30 कैंप चल रहे हैं। आज हमारा सबसे बड़ा जो मेगा कैंप चल रहा है वो अहमदाबाद में नरेंद्र भाई मोदी स्टेडियम में चल रहा है। आज उसी के साथ में हमारे शिलचर में 3 जगह पर चल रहा है तेरापंथ युवक परिषद का। एक है एनआईटी में, एक है मेडिकल कॉलेज यूनिवर्सिटी में, और एक यहाँ जैन भवन में चल रहा है। कैंसर हॉस्पिटल के तत्वाधान में उनके स्टाफ आए हुए हैं, सभी टेक्निकल आए हुए हैं, उनके साथ चल रहा है। आज हमारे जो जैन भवन में ये मेगा ब्लड कैंप चल रहा है तेरापंथ युवक परिषद, इसमें हमारे मारवाड़ी सम्मेलन, जैन समिति, मारवाड़ी वमन की 4 शाखाएँ और भी हमारे समाज की जो शाखाएँ सभी सम्मिलित है। पूरा समाज इसमें बढ़ चढ़ के ब्लड डोनेशन आ रहा है। देखिए, रक्तदान एक महादान है। दान आप बहुत कुछ भी देते हैं, लेकिन रक्तदान जो देते हैं उसमें एक आदमी का जीवन बचता है। और ये रक्तदान का जो ब्लड कैंप के जो प्रोग्राम है हमारे तेरापंथ युवक परिषद के प्राय लगभग चलते ही रहते हैं। 2 साल पहले भी हमने नरेंद्र भाई मोदी जी के जन्मदिन पर यही ब्लड कैंप है जो हमारा नीज बुक में नाम आया था, और आज भी हमारा सब जगह यही कैंप चल रहा है। मैं तेरापंथ युवक परिषद को बहुत बहुत बधाई देता हूँ। বারাপানি ৫ গ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের কাঠিগড়া অংশে অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলোর কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেইবম সহ বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় জগদীশপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে এক্সপ্রেস হাইওয়ের নির্ধারিত পথরেখায় বিনা অনুমতিতে চলতে থাকা নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী, বিশেষ করে সিমেন্ট, ব্লক, ইট, টিন সহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শ্রমিক এবং মালিক পক্ষ পালিয়ে যায়। ডক্টর টুলার জানান, 15ই সেপ্টেম্বর কাছাড় জেলা প্রশাসন নোটিশ জারি করে এক্সপ্রেস হাইওয়ে প্রস্তাবিত পথরেখায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অমান্য করে কাজ চলায় এই অভিযান চালানো হয়। भारतमाला का अलाइनमेंट अराउंड 45 विलेजेस पर जा रहा है इस बार कटिगुरा एरिया में, और इसी बात को लेके डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने 15 सितंबर को एक प्रेस रिलीज़ दिया है। तो उस प्रेस रिलीज में ये लिखा है कि 15 सितंबर के बाद अलाइनमेंट के रास्ते पर अगर कोई आदमी कुछ करना है, कुछ डेवलपमेंट करना है या कुछ एक्टिविटी करना है, घर बनाना हो या कुछ भी करना है, तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से वो लोग पहले फॉर्मल परमिशन लेना है। नहीं लेके वो लोग कोई भी नहीं कर सकेंगे, ये ऑर्डर निकला है। तो वो बात लेके मैं यहाँ आया था कल शाम को, तो देखा कि यहाँ कुछ एक्टिविटी, ये घर बन रहा था। तो मैंने कल इन लोगों को बताया कि तुम लोग अगर कुछ यहाँ डेवलपमेंट या कुछ बनाना है तो एज पर प्रेस रिलीज डीसी ऑफिस से तुम लोग एक फॉर्मल परमिशन डीसी सर से लेना होगा। तो वो बात मैंने उनको बता के वापस चला गया था। फिर भी आज सुबह खबर मिला कि ये लोग फिर दोबारा काम कर रहा है, इसलिए मैं आज हमारा कटिगुरा ओसी साहब के साथ आके हम लोग यहाँ आके इन लोगों को हम लोग रोकाया है काम से, लेकिन काम करने वाला वर्कर भाग गया है। तो हम लोग इन लोगों का जो सामान हम लोग सीज किया है। सामान सीज एक्चुअली नंबर मुझे पता नहीं, कुछ ब्लॉक है, कुछ सीमेंट है और कुछ बिल्डिंग कंस्ट्रक्शन का जो मटेरियल जैसे कि मार्तुल, कुछ कोदाली, वो सब लोग सीज किया। দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরেও যাত্রী সেবা দিবস উদযাপন করা হয়েছে। দুদিনব্যাপী কর্মসূচির শেষ দিন বুধবার ছিল নানা কর্মসূচি। এদিন প্রথমে দুপুর 1:30টায় গৌহাটি এবং কলকাতা থেকে আসা বিমান যাত্রীদের কপালে চন্দনের তিলক এবং ফুল ছিটিয়ে বরণ করে নেন এয়ারপোর্ট অথরিটির কর্মকর্তারা। সঙ্গে বরাক উপত্যকার ঐতিহ্য ধামাইল নৃত্য পরিবেশন করা হয় এবং যাত্রী সেবা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট সামনে নিয়ে যাত্রীদের ফটো তোলা হয়। এদিন বিমান যাত্রীদের সঙ্গে যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদৌলি এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত। এছাড়াও এদিন শিশুদের জন্য আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা, যাত্রী এবং যান চালকদের জন্য ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির, আগমন লাউঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান, দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিমানবন্দর পরিদর্শন সহ কেরিয়ার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে দিক নির্দেশনা, বৃক্ষরোপণ ইত্যাদি। সবশেষে লিখিত ফর্মের মাধ্যমে যাত্রীদের মতামত এবং পরামর্শ গ্রহণ করা হয়। जो है ना ये आपको जो है मीडिया को बुलाया है कि हम आपको थोड़ा सा अपडेट कर देंगे, लेकिन कल बता चुका है जो है ना हम लोग का एयरपोर्ट अथॉरिटी का जो 17 सितंबर को जो है ना क्या क्या करने का हम लोग का ना यात्री सेवा जो दिवस के लिए आज क्या करने का, कल हम थोड़ा आपका पेपर में आ चुका है, सभी को ना इलेक्ट्रॉनिक मीडिया में और सभी को हमका ये सर्कुलेट कर चुका है। लेकिन आज है ना हम लोग का जितना जो कल दिया था इसके एक्टिविटी पूरा कर चुका है। हम अभी है ना 1 by 1 बोलेंगे, उसको आप थोड़ा सा जो है उसको ना ये आप नोट कर दीजिए ना। उसके बाद हम लोग का आज है उसका ना पेशेंट जो आया था हम लोग का जो फ्लाई में दोपहर में, उसमें जो ना जितना जो है हम लोग का टीका का जो टीका के लिए ना हम लोग का जितना हम जो लेडीज लोग है हम लोग का उसने पूरा विद जो ना जो वेरी वार्म जो वेलकम के साथ टीका लगा दिया। आज के दिन में जितना जो पेशेंट आ जाते हैं उसको लगा दिया। उसके बाद जो है हम लोग का फोक डांस है ना, फोक डांस है, लोकल फोक डांस हम इंगेज किया था, उसको भी फोक डांस कर दिया आज ही। और दूसरा है एक जो ना बच्चा लोग का जो ना पेंटिंग कंपटीशन हम लोग का कर चुका है, और जो ना हम लोग का सिक्योरिटी है और एरा में भी करना है, लेकिन थोड़ा सा उसको अभी आज कल तो थोड़ा जो ना बच्चा लोग का थोड़ा सा कम मिला, वही पर है। और दूसरा है हम लोग का जो ना ये फोटो बूथ है ना, हम लोग का एयरपोर्ट का 11 है डिपार्चर है और सिक्योरिटी और एरा में हम लोग का फोटो बूथ रखा हुआ है विद जो एयरपोर्ट बॉर्डिंग का, उसी को हमने कल भी बता चुका है। जितना है पैसेंजर हम लोग रिक्वेस्ट में उसके साथ फोटो ने सेल्फी लेना है, उसको अपना अपना जो है थोड़ा सा जो है ये सेल्फी को थोड़ा सा अपलोड करना है मीडिया में। ये तो सब कर चुका है, जितना जो है हम लोग एज पर जो है ये गाइडलाइन ये कर चुका है। और ब्लड डोनेशन कैम्प है, ब्लड डोनेशन कैम्प का भी हम लोग का कर चुका है। जितना CSF है, जितना हम लोग का जो एयरपोर्ट में उसका पूरा जो है ना ये जितना जो है ये स्टेक होल्डर है सब मिलाकर कर चुका है। और ट्री प्लांटेशन का भी हम लोग का जो कर चुका है। हम लोग का मैक्सिमम ट्री प्लांटेशन 30 नंबर्स ऑफ ट्री प्लांटेशन जो है ना ये सैंपल था वो हम कर चुका है। हम लोग का इसमें जो है ना हम लोग का लोकल जो है ना सीनियर सिटीजन है, एक जो है ना एयरपोर्ट अथॉरिटी का जो है ना पहले पुराना वाला जो है ना एक जो रिटायर जो एम्प्लॉय है सीनियर सिटीजन, और आर्मी का एक जो है ऑफिसर जो है ना ये भी हम जब बुलाया उसको रेस्पेक्ट किया, हम लोग का ट्री प्लांटेशन कर चुका है।
ভারতের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মতিথিতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে সোনাই পৌরসভা। বুধবার সোনাই পুরসভার উদ্যোগে এলাকার ১৫ জন টিবি রোগীকে সম্মান এবং খাদ্য সামগ্রীর কিট তুলে দেওয়া হয়। এদিন নরেন্দ্র মোদীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন পুরনেত্রী শিলুরানী দাস। এই নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ রোগীদের গামছা দিয়ে সম্মান জানিয়ে ফলমূলের কিট তুলে দেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার সহ পুর কর্মচারীরাও। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শাহরুল আলম জানান, মোদীজির জন্মতিথি উপলক্ষে সেবা পক্ষ হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে কর্মসূচির সমাপ্তি ঘটবে। এই সভায় উপস্থিত সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস মহাশয়া, লোয়াম্বা সিং, আমাদের সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার বৃন্দ, মিডিয়া, আমার যারা বন্ধুবর আছেন এবং হসপিটাল যারা আমাদের, যিনি ১৭ সেপ্টেম্বর ১৯ এবং উনি খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। উনার দক্ষতায় উনি ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত গুজরাটের উনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ২০১৪ থেকে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের আমূল পরিবর্তন হয়েছে। আমরা ওনার জন্মদিন উপলক্ষে আজকে ১৭ তারিখ থেকে আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত আমরা সমাজ সেবা বা বিভিন্ন ধরনের সাফাই সহ বিভিন্ন আমাদের আছে, এটা করে যাব। আপনারা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত জায়গা থেকে আপনারা এখানে এসেছেন, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিনে আমরা সোনাই পৌরসভা এইভাবে আরো বিভিন্ন ধরনের আয়োজন করতে পারি, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। মোদীর ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অসম সরকার রাজ্য জুড়ে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সেবা হি সমর্পণ সেবা সপ্তাহের অঙ্গ হিসেবেই শিলচর গোলদিঘি মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বরাক ভ্যালি ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি, কাছাড় ক্যান্সার হসপিটাল এবং গবেষণা কেন্দ্রের ব্লাড সেন্টারের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবির আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল, হৃদয় ও আমাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ সহযোগিতায় ছিল। শিবিরে পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এই শিবিরে প্রায় ৪০ জনের মতো বিভিন্ন সংস্থার সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে একজন মহিলাও ছিলেন। শিবিরের বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য রাখেন। আজ একটি বিশেষ দিন, পুণ্যদিন, বিশ্বকর্মা পূজা। সেই সঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন উপলক্ষে সমস্ত দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে। সরকারিভাবে আসামে সেবা সপ্তাহ চলছে, শুরু হয়েছে আজ থেকে। আর দলীয়ভাবে আমরা সেবা পক্ষ হিসাবে ১৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করব। আজকে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ব্যবস্থাপনায় এবং কাছাড় ক্যান্সার হসপিটালের উদ্যোগে আর হৃদয় এনজিও, স্মাইল এনজিও এবং আমাদের প্রতিশ্রুতি এনজিওর সহযোগিতায় এই রক্তদান শিবির চলছে। আমি সবাইকে, এই 5টা সংগঠনের প্রত্যেককে, সঙ্গে রূপমা আছে, সবাইকে আমার অভিনন্দন জানাই। বক্তব্য রাখার বিশেষ কিছু নেই। মঞ্চাসীন যারা বিশিষ্টজনেরা আছেন, রক্তদান আন্দোলনের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নিখিলদা আছেন, মনোজবাবু আছেন, আমার গুণজ্যোতি দত্ত মহাশয় আছেন, রুদ্রবাবু আছেন, সুরজিৎ বাবু আছেন এবং অন্যান্য আমার সব্যসাচী আছেন। তো দেখুন, যেটা বলা হয়েছে ঠিকই আছে। গত 25 বছর আগেও, 20-25 বছর আগেও রক্তদান একটা কঠিন বিষয় ছিল। রক্ত দিতে আমরা সবাই ভয় পেতাম।
কিন্তু সেটা বলতে দ্বিধা নেই, বরাকগুলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের নিরলস প্রচেষ্টায় সেটা আজকে একটা অন্য জায়গায় স্বেচ্ছা রক্তদান বেড়ে গিয়েছে। এগিয়ে আসছেন যুবকেরা, যুব বন্ধুরা বিশেষ করে, এবং বোনেরা আসছেন, এটা ভালো লক্ষণ। দান তো অনেক ধরনেরই হয়, আমরা জানি স্বাস্থ্যসম্মতভাবে 7-8টি দান আছে, মহৎ দান, এটা কিন্তু রক্তদান নেই, কিন্তু রক্তদান অন্যতম শ্রেষ্ঠ দান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মবার্ষিকী উদযাপন হলো ধলাইয়ে। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। বুধবার ধলাই নরসিংপুর মণ্ডলের বিভিন্ন বুথে সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। বৃক্ষরোপণ, স্বচ্ছতা, ফল বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে শ্যামাচরণপুর জিপির এলাকার অসুস্থ রোগীর বাড়িতে গিয়ে ফলমূল বিতরণ করা হয়। এছাড়াও আর্থিক সাহায্য করেন বিধায়ক জানান, দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ স্বাভিমান হয়েছে। এই মহৎ দিনে সেবা পক্ষকালের অঙ্গ হিসেবে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, শ্যামাচরণপুর জিপির একাধিক বাড়িতে গিয়ে ফল বিতরণ করা হয়। আগামী দিনেও সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন বলে জানান বিধায়ক। বিশ্ব বরেণ্য নেতা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির 75তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষ হিসাবে বিভিন্ন কর্মসূচি নিয়েছে হাতে। আর এই সেবা পক্ষের অঙ্গ হিসাবে আজকে আমরা এই শ্যামাচরণপুর জিপিতে যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের পাশে যাচ্ছি। আমরা সামান্য ফলমূল, হরলিক্স ইত্যাদি দিচ্ছি এবং তাদের পাশে আমরা টাকার আশ্বাস দিচ্ছি। এবং যারা এভাবে অসুস্থ হয়ে আছে তাদেরকে যাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব, তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি। আজকের দিনে আমরা এই সেবা পক্ষের অঙ্গ হিসেবে কাজ করছি, কারণ আমাদের যে প্রধানমন্ত্রীর সমস্ত জীবনটাই হচ্ছে মানুষের সেবা করে। আমরা যদি একেবারে তার বাল্য জীবন থেকে শুরু করে আজ অবধি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব মানুষের সেবার জন্য তিনি বিভিন্নভাবে কাজ করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছেন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, সমাজের পাশে উনি সব সময় ছিলেন। এই মানুষকে যারা পিছিয়ে আছে, এই মানুষকে কিভাবে তুলে আনা যায় তার একটা নিরন্তর প্রয়াস আছে এই যোজনাগুলোর মধ্যে। আমরা এই জন্যই তার জন্মদিনে আমরা সেবা কার্য চালিয়ে যাচ্ছি, মানুষের পাশে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো, আমরা এই আশ্বাস দিচ্ছি। প্রতি বছরের মতো এবারও শিলচরের বিভিন্ন অটোরিকশা স্ট্যান্ডের সঙ্গে গান্ধী পার্ক অটোরিকশা কমিটি ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে বুধবার দেবশিল্পী বিশ্বকর্মা পূজার উদযাপন করা হয়েছে। এদিন সকাল থেকে পুজো শুরু হয়, পরে অঞ্জলি এবং শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। পুজো পরিচালনায় ছিলেন গান্ধী পার্ক অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি নুরু দে, সম্পাদক সাজু সৈদল সদস্য, এছাড়াও সেওয়াজ মজুমদার, সাইনুল হাজারি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে বড়খোলার সাড়ম্বরে দেব শিল্পী বিশ্বকর্মার পুজো উদযাপন হয়। বিভিন্ন জায়গায় বুধবার সকাল থেকেই পালিত হল জাঁকজমকভাবে দেব শিল্পী বিশ্বকর্মার পুজো অর্চনা। এদিন বড়খোলা খণ্ড উন্নয়ন কার্যালয়, বড়খোলা পূর্ত বিভাগের কার্যালয়, এছাড়াও এলাকার শোরুম, জুয়েলারি, মোটর গ্যারেজ, কার্পেন্টার দোকানের স্বত্বাধিকারীরা বিশ্বকর্মা পুজোয় ব্রতী হন। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।